গালাগালি কেউ করছে না ভাই। আমি মুসলমান নেই। বাউলে দিছেন কি লিখা দেন? বাউলে দিছে ঠিক আছে। বাউলে দিছে আমার কথা হলো কোনটা? বাউলে দিছে ঠিক। আমাদের ছোট ভাই আরিফকে একটা সিএনজি ছবি তোলার সময় চাপ মেরে চলে গিয়েছিল। এবং ওর সাথে অনেক রাব ব্যবহার করেছে সিএনজিওয়ালা। যাচ্ছি ভাই এখানে উনি তো রাস্তা তো ফাঁকা ছিল, রাস্তা ফাঁকা ছিল না বলেন? রাস্তা তো ফাঁকা ছিল, আপনি তো চাপ দেওয়ার দরকার নাই, আপনি কেন চাপ দিলেন? না ভাই বিষয়টা হইলো ভাই একটা জিনিস কি শুনেন, দুর্ঘটনা একটা ঘটলে ভাই পরে কিন্তু সমস্যা। আমার কথা হলো ভাই উনি যেহেতু দেখছে ছবি উঠাইতেছে, উনি সাইডে ঘুরে যেত গা না, আপনি আপনি চাপ না দিয়ে আপনার কাইটা যান কেন? রাস্তা তো খালি, রাস্তা খালি না, রাস্তা খালি, আপনার বাইরে যান। আপনি কইছিল হেই এও কইছে হেই আমি কইছি গালাগালি ভাই কেউ করছে না, এই আমি করছি। একজনের পর আরেকজন কইছে না 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 এ করছে না। আরে ভাই গালাগালি আছে, গালাগালি কেউ করছে না ভাই। আমি মুসলমান নেই। বাউলে দিছেন কি লিখা দেন? বাউলে দিছে ঠিক আছে। বাউলে দিছে আমার কথা হলো কোনটা? বাউলে দিছে ঠিক আছে। এই কইছে কোন মারা তুললা শালা তুললা গালাগালি করে। আমার কথা আপনি শুনেন, যদি ওই পাশে কোনো গাড়ি থাকতো উনি বাউলিটা তুলে যাচ্ছে। রাস্তা তো খালি, রাস্তা খালি না। আমি কোনটা আপনি যেটা লিগ্যাল সেটা বলেন। আচ্ছা যদি এই পাশে কোনো গাড়ি থাকতো সে বাউলি দিছে মানা যেত। কথা বুঝছেন? আমার কথা শুনুন, বাড়ি কোন জায়গা? বাড়ি কোন জায়গা? আমার কথা শুনুন, বাড়ি জানো বাড়ি তোমরা তো হিকাল দিকে এদিকে আপনি মনতলা কোন জায়গা? মনতলা আমার নানা বাড়ি মনতলা লাগেছে। আমি তো কথা বলতে পারছি না। বাবা শুনেন, আপনি কথা ভাই এনে কেউ ঝগড়া করতে আসছে না। একটা জিনিস কি এখানে মনে করেন একটা ভুল বোঝাবুঝি হইলে এটা সমাধান দরকার। কিছু না যাওয়া না আমার কথা হইলো একটা ভাই আপনার বুকামি কি আপনি তো বলছেন বলে গালাগালি করছে, গালাগালি গাবে আপনি শুনলেন। যদি আমি কোনো রং কইলা থেকে যদি একটা গাড়ি থাকে সে একটা চাপ দিতে পারে, এটা স্বাভাবিক। গাড়ি ছিল না, বাদ দেন মন থেকে ভাই যান।
আর গাড়ি ছিল না ভাই কথাই তো এটা যে, কারণ একটা বিপদের আত্মাও নাই। আর কোনো কথা ছবি তুলবেন সাইড করে তুলবেন এরকম দুর্ঘটনা অনেক হয়েছে না এটা তো ঠিক আছে এখানে দুর্ঘটনা অনেক হয়েছে না দুর্ঘটনার কারণে আপনি চাপটা না দিলে কিন্তু হয় না ইচ্ছা করে বসে আমরা চালি এটা তো বলেন আপনারা এই যে বাউলিটা দিকে কথাই কর না আচ্ছা হয়েছে তো ভাই আরে ভাই ওইটা তো মন দেখা না চাইলে ভাই এই বাউলিটা কি আমনের উপরেই থাকবে আচ্ছা বাদ দেন না ভাই বিপদ একটা হচ্ছে সেকেন্ডের ব্যাপার বুঝছেন না না আমরা তো আরে এই বাউলি দিয়ে তা হয়েছে তো রে ভাই আই কথাটা জড়িয়ে গেলাম রে ভাই হায়াতের কথা তো ভাই কেউ কইতে পারে না ভাই হায়াতের ভাই তো চলে সিএনজি আছে না বাউলি দিলে কিন্তু উল্টাই জায়গা নগদে বুঝছেন নি সিএনজি বাউলির কারণে সেকেন্ডে উল্টা জায়গা বুঝছেন ব্যালেন্স করতে পারে না মানছি রে ভাই সবার মানছি বুঝছি বুঝছি এরপরে ভাই না 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 রাখেন আপনি করে বলতাছি এই যে রোড পাশে যদি রং থাকতো তাহলে আমরা ভাই ঠিক আছে রং না গাড়ি একটা আছে আপনি দাঁড়িয়ে রইলেন একটু পিছলাম না আপনি তো অনেক একটা জিনিস হ্যাঁ আপনি তো অনেক সাহস ভাই এটা আমরা না ঝগড়া না এটা বুঝাইবার জন্য বুঝছেন কি করতেন গালাগালি করে না যাই হোক না জেনুইনটা বলেন না ঠিক আছে ভাই ওই যে ফইলা আয়ে বলছেন বলে গালাগালি করছে এই এখানে গিয়ে রাগ করছে ভাই আমাকে তো একটা গাড়ি হাইতেছে কাটটা দিতে যায় এখন সে খেয়াল গাড়ি বললো আচ্ছা ভাই যান আল্লাহ রাউলা ভাই ভালো থাকবেন ভাই জীবন হারিয়া একটা গাড়ি এলে সাইডে দিবেন না না এটা সবার জায়গাতে থাকা উচিত সবার জায়গাতে সচেতন থাকা উচিত হেন আর হেন থাকেন যেন থাকেন না আপনার রুটটাই ক্লিয়ার আউট রুট বাইরে দিতাম তাহলে আমরা হচ্ছিল বাংলাদেশ ঘুরি আমি অল বাংলাদেশ ঘুরি অল বাংলাদেশ ভাই সাবধানে চালান আমি চলে আমি দেখে শুনে সাবধানে চালান জীবনে এরকম করতো না একটা ভালো ড্রাইভার সে জীবনে বাউলি দিলে গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বাউলি দিলে তো হের গাড়ি উল্টাইবে আগে তাহলে বাউলি জিনিসটা তো ঠিক না যাইতেছে আমার দিকে গেছে হ্যাঁ আবার ইচ্ছে করে বাউলি দিছে এটাই তো বই দিয়েছে আমার হ্যাঁ না এটা পাতলইছে আর কি এখানে আসলে সিএনজিটা চাপ দিয়েছিল আরিফকে বাউলি দিয়ে তো সে তার দোষ স্বীকার করতে রাজি না মাথা নত করতে রাজি না তো আমরা এই জন্যই তাকে জিজ্ঞাসা করলাম ওখানের সিএনজিতে কিছু প্যাসেঞ্জার ছিল যারা তার পরিচিত আত্মীয় স্বজন তারা নাকি তাকে অনেক বকাঝকা করেছে কেন চাপ দিল তো যাই হোক এটা সমাধান হয়েছে আমরা চাই কোনো দুর্ঘটনা যেন না ঘটে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে এটার দায়টা কিন্তু উভয়ের উপরেই পড়ে তো সেজন্যই আমরা তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যাতে দেখে শুনে গাড়ি চালায় কারো উপরে যাতে ওভাবে কোনো চাপ না দেয়